নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সত্য সালিকাস। তো আজকে তোমাদের সামনে একটা নতুন ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে ডিসকাস করব মোদি ট্রাম্পের চারটে কলের উত্তর দেয়নি। চারবার ফোন করেছিলেন ট্রাম্প মোদিকে। আজকে জানবো ট্রাম্প কেন মোদিকে চারবার কল করেছিলেন এবং মোদি সেই চারবারের কলে একবারও উত্তর দেয়নি। আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ তোমাদের সামনে এটাই ডিসকাশন করব। চলো লেটস স্টার্ট। দেখো, আমেরিকার সঙ্গে ভারতের একটা স্ট্র্যাটেজিক সম্পর্ক রয়েছে। এশিয়ান কান্ট্রিতে আমেরিকার দুই শত্রু দেশ রাশিয়া এবং চায়না, তারা একদম নেকে নেক লড়াই করে। একমাত্র আমেরিকায় আছে, জাপানও আছে, ভারত আছে, যারা আমেরিকার সাপোর্টে মোটামুটি আছে, কথা বলে, খুব একটা বেশি এগ্রেসিভলি দেখায় না এবং উল্টো পাল্টা কথাও বলে না আমেরিকার বিরুদ্ধে। কিন্তু রিসেন্টলি আমেরিকা যেভাবে বিহেভিয়ার করেছে ইন্ডিয়ার সঙ্গে, 50% টেরিফ বসিয়েছে। আমাদের যে সমস্ত টেক্সটাইল, আমাদের জুয়েলারি, হ্যান্ডিক্রাফট, এই সমস্ত প্রোডাক্টসের উপরে আমেরিকা 50% টেরিফ বসিয়েছে, যার ফলে আমাদের প্রায় 55% যে এক্সপোর্ট আমরা ইন্ডিয়া থেকে আমেরিকায় করি সেটা এফেক্টেড হবে। প্রচুর মানুষ আমাদের এখানে কর্মহীন হয়ে পড়বে, প্রচুর কারখানা বন্ধ হবে। এই যে পিউনিটিভ অ্যাকশন আমেরিকা নিয়েছে, কি জন্যে? একটাই অপরাধ, আমরা রাশিয়ার কাছ থেকে তেল কিনি। রাশিয়ার কাছ থেকে তো চিনি কেনে, রাশিয়ার কাছ থেকে তো আমেরিকান ইউনিয়ন, ইউরোপিয়ান ইউনিয়নও কেনে। এবং ট্রাম্প, তুমি নিজেও রাশিয়ার সঙ্গে ব্যবসা করো, সে বেলায় কিছু না। ভারত কিনলেই দোষ কেন? ভারত দুর্বল নাকি? দুর্বল ভেবেছে ভারতকে, ইন্ডিয়াকে দুর্বল ভেবেছে ট্রাম্প। মনে করেছে ইন্ডিয়া এখনো বোধহয় সেই আগের 50 বছর আগেকার সেই ইন্ডিয়া আছে, যারা তোমার শান্তিকে প্রাধান্য দেয়, বেশি ঝামেলার মধ্যে জড়ায় না। সেই ইন্ডিয়া এখন আর নেই, ইন্ডিয়া পাল্টে গিয়েছে। তুমি চারবার কেন, তোমার 50বার কলে উত্তর দেবো না। তোমার, তুমি আমার ঠিক করে দেবে না আমি কোথা থেকে কি কিনবো, আমি কোথা থেকে তেল কিনবো, আমি কোথা থেকে আয়রন কিনবো, আমি কোথা থেকে অ্যালুমিনিয়াম কিনবো, সেটা আমার উপর ডিপেন্ড করবে। যেখানে আমি সস্তা পাবো সেখান থেকে কিনবো। এই জন্যে মোদি ট্রাম্পের এই কলের জবাব দেয়নি। কারণ অপারেশন সিন্দুরের সময় আপনারা দেখেছেন কিভাবে আমেরিকা, ট্রাম্প আমাদের দুই দেশের মধ্যে যুদ্ধ থামিয়ে দিয়েছে বলে নিজে বড়াই করে টুইটারে লিখেছে যে আমি থামিয়ে দিলাম। পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে যে লড়াই হচ্ছিল, ঘমাসান লড়াই, ইট উইল ডিস্ট্রয় বোথ কান্ট্রি, ইট উইল বি গোয়িং থ্রু এ নিউক্লিয়ার ওয়ারফেয়ার, আমি সেই যুদ্ধ থামিয়ে দিলাম। এই ধরনের বড়াই উনি করেন। রিসেন্টলি উনি ভিয়েতনামে ফোন কল করেছেন ওখানকার প্রধানমন্ত্রীকে, ছোট মোটো কথা বলা, ফোন রাখার পরেই টুইট করে দিয়েছেন যে ভিয়েতনামের সঙ্গে আমাদের ডিল হয়ে গেছে, আমরা 20% ট্যারিফ বসিয়ে দিলাম। আমেরিকা এখন পৃথিবীতে ম্যাক্সিমাম দেশের সঙ্গে এটা করছে, একে 20%, ওকে 25%, মানে একদম পুরো যাচ্ছে তাই অবস্থা। এই ট্রাম্প পুরো পৃথিবীর যে রাজনীতি, জিও পলিটিক্স আছে, পুরো চেঞ্জ করে দিচ্ছে। ভারত তোমার কথায় শোনার চলার দেশ না। ভারতের নিজস্ব একটা স্তম্ভ আছে, ভারত তার একটা বৈদেশিক নীতি আছে, সেই নীতিতে সে চলবে। সেই জন্য ট্রাম্প যে কল করেছিল ইন্ডিয়াকে, সেই কলের জবাব আমাদের মোদি দেয়নি। খুব ভালো করেছে, খুব ভীষণ ভালো করেছে। কারণ তোমাকে আমি সাপোর্ট করব, তুমি আমাকে পিউনিটিভ অ্যাকশন নেবা, আমার বিরুদ্ধে 50% ট্যারিফ বেশি দেবা, অ্যান্টি গ্লোবালাইজেশন, অ্যান্টি বিজনেস, সমস্ত কিছু অ্যাকশন তুমি আমার বিরুদ্ধে নিবা। তা তোমার সঙ্গে তো সুসম্পর্ক রাখা যায় না ভাই। একদম সঠিক সিদ্ধান্ত আমাদের নরেন্দ্র মোদী নিয়েছে। এবং সামনের 31শে আগস্টে এসসিও সামিট আছে, সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন, চায়নাতে। সেখানে চায়না, রাশিয়া এবং ইন্ডিয়া এক বৈঠকে থাকবে এবং শি জিনপিং সেখানে থাকবে, প্রধানমন্ত্রী থাকবে এবং পুতিন থাকবে। নতুন একটা জিও পলিটিক্সের দিকে ভারত এগোচ্ছে, আমেরিকাকে বাদ দিয়ে। এতদিন তো আমেরিকাকে ধরেছিল, কিছুই হয়নি। আমেরিকা পাকিস্তানকে সাপোর্ট করে গিয়েছে, আসিফ মুনিরকে 2-3 বার নিমন্ত্রণ করে ভালো ডিনারও খাইয়েছে ট্রাম্প। কিন্তু ইন্ডিয়ার প্রতি তার খুব একটা সফটনেস আমি দেখি না। সেজন্য ভারতও নতুন জিও পলিটিক্স খুঁজছে, ভারতও নতুন তার পার্টনার খোঁজার চেষ্টা করছে।
এবং এই সুযোগে যদি এশিয়ান কান্ট্রিতে চীন, রাশিয়া এবং ভারত একসাথে চলে আসে, তাহলে কিন্তু আমেরিকার কপালে কষ্ট আছে, এটা বুঝতে হবে। সো আপনারা আমার কমেন্টে জানান যে মোদি ট্রাম্পের কল না ধরে ঠিক করেছে কি ভুল করেছে। সো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।